আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। যারা আগের সেটটা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, জ্বর হওয়া কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট। ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে মান কত হবে? মান হবে এটা 40। দেখে নাও এটা কীভাবে হয়, একটু দেখে নাও। এই দেখো, C/5 = F-32/9, এই ফর্মুলাটা অনুযায়ী তোমাদের এটা করতে হবে। এখানে সেলসিয়াস এই ফারেনহাইট স্কেলের মান দেওয়া আছে কত? 104। এবার এটাকে সমাধান করলে 40 চলে আসে। সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে কত? 0 ডিগ্রি। স্ক্রু ড্রাইভারের গতি প্রদত্ত কোন গতির উদাহরণ? এটা হবে মিশ্র গতি। ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো, এর ফলে ভিনিগারের আম্লিক ধর্ম হ্রাস পাবে। কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? এটা হবে মাংসপেশির প্রোটিন। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের অপরিবর্তিত থাকে কি? অপরিবর্তিত থাকে হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু অপরিবর্তিত থাকে। সূর্য থেকে আগত আলোকরশ্মিকে এটা হবে কোন আলোকরশ্মিগুচ্ছ বলা যেতে পারে? এটা হবে সমান্তরাল। পরে দেখো, তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো আয়নাকে 1 মিটার দূরে সরিয়ে নেওয়া হলো। তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে কত মিটার দূরে সরে যাবে? এটা 1 মিটার, আর আয়নার ভেতর থেকেও 1 মিটার সরে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 মিটার। গলগণ্ড বা গয়টার রোগে কোন গ্রন্থি ফুলে যায়? এটা হবে থাইরয়েড। দেখো পরেরটা কী বলেছে, দেখো, কোন জাতীয় বা কী জাতীয় যৌগ বহু সংখ্যক ছোট ছোট অণু জুড়ে তৈরি হয়? এটা হবে পলিমার। চর্বি বা উদ্ভিজ্জ তেলকে কস্টিক ক্ষারসহ গরম করে তৈরি করা হয়। কি তৈরি করা হয়? সাবান। দেখো, এখানে 3টে ছক দিয়েছে। কি বলেছে দেখো, স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো। মানে দেখো, এখানে এই যে একটা শব্দের সঙ্গে এখানে একটা শব্দ মিলবে, আবার এখানে একটা শব্দের সাথে মিলবে, মানে 3টে করে আমাদের কিন্তু লিখতে হবে। তাহলে আমরা কীভাবে লিখবো? আমি দেখো এখানে করে দিচ্ছি তোমাদের। দেখো, পটাশিয়াম পরমাণু কী হয় বলো তো? একটি ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে আমি এখানে ডি লিখছি, এই একের পাশে আমি ডি লিখছি, তীর চিহ্ন দিয়ে আরেকটা কী লিখছি দেখো, এবারে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, আর এখানে হবে এটা হবে ক্যাটায়ন দেয়। তাহলে আমরা এখানে লিখব বি, লিখে দিচ্ছি। তাহলে একের সাথে মিলল কি? এবারে ডি মিলল, আর এবারে ডির সাথে কি মিলল? এবারে বি মিলল। আমি পাশাপাশি লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা কিন্তু যখন পরীক্ষায় পড়বে তখন কিন্তু এই বাক্যগুলো সব পাশাপাশি লিখে দেবে। পরে দেখো, লঘু HCl দ্রবণ, এটা হবে মিথাইল অরেঞ্জ। তাহলে মিথাইল এখানে আমরা লিখব সি, আর এই পাশে দেখো এই মিথাইল অরেঞ্জটা কী হয়? লাল বর্ণ ধারণ করে, অর্থাৎ এটা আমরা ই লিখব। তারপর দেখো নাইলন হচ্ছে কী হবে? এটা কৃত্রিম পলিমার, তাহলে এখানে আমরা কি লিখব? ই লিখব। আর কৃত্রিম পলিমার এখানে কোনটার সঙ্গে? নন বায়োডিগ্রেডেবল, তাহলে এখানে আমরা লিখব ডি। স্টার্চের সঙ্গে কোনটা মিলে? প্রাকৃতিক পলিমার, তাহলে এখানে আমরা লিখব এ। আর প্রাকৃতিক পলিমার হচ্ছে বায়োডিগ্রেডেবল, তাহলে এখানে আমরা লিখব সি। এগুলো কিন্তু সব এই সি স্তম্ভটার জন্যে, আর এগুলো সব কিন্তু বি স্তম্ভটার জন্য। পাকস্থলী রস কী হবে দেখো? pH প্রায় 1, তাহলে আমরা লিখব এটা বি। আর এটা কী হবে? এটা তীব্র আম্লিক, তাহলে এখানে আমরা লিখব এ।
দেখো পরের প্রশ্ন, কোনো বস্তুর উপর ক 10 নিউটন ও খ ওই বস্তুর উপর 7 নিউটন বল প্রয়োগ করার ফলে উভয়ের কৃতকার্যের পরিমাণ একই হয়, কোন ক্ষেত্রে বস্তুর স্মরণ বেশি হয়েছে? দেখে নাও। এই যে দেখো খ ক্ষেত্রে বস্তুটির স্মরণ বেশি হয়েছে, কারণ আমরা জানি দেখো W = F × D, যেহেতু কৃতকার্য সমান তাই বল যত কম হবে স্মরণ তত বেশি হয়। পরেরটা দেখো, PACS ও অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না? এখানে পার্শ্বীয় পরিবর্তন হবে না হচ্ছে আয়নায় ধরলে হচ্ছে এ এবং ও একই দেখাবে, আর বাকিগুলো কিন্তু উল্টে যাবে। দেখো, এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়। আমরা লিখতে পারি কর্পূর, ন্যাপথলিন, পরেরটা দেখো, সমীকরণ সহ বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও। তোমাদের বইয়ের এটা 98 পেজে কিন্তু রয়েছে। এই যে দেখো এখান থেকে তোমরা করবে, এখান থেকে এটা লিখবে আর এই সমীকরণটা লিখে দেবে। তোমরা এটাও লিখতে পারো, যে আমি এখানে করে দিয়েছি, এটাও তোমরা একই জিনিস। পরেরটা দেখো, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগের একটি উদাহরণ দাও। এই দেখো, আমাদের পাকস্থলীতে অতিরিক্ত HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়ে অম্লতা বা অ্যাসিডিটি হলে আমরা ক্ষারীয় অ্যান্টাসিড খেয়ে তা প্রশমিত করি। পরের প্রশ্ন দেখো, পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। এই দেখো, আয়রন আর তামা, দেখো এদের চিহ্ন হচ্ছে Fe আর এটা Cu। যোজ্যতা দেখো এর 2, 3 আর 1, 2। দেখো পরের প্রশ্ন, কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখে নাও। এই দেখো, বস্তুর ভরের উপর নির্ভর করে। বস্তুর ভর বেশি হলে প্রয়োজনীয় তাপ বেশি হবে। বস্তুর উপাদানের আপেক্ষিক তাপের উপরে নির্ভর করে। উপাদানের প্রকৃতি অনুযায়ী তাপের পরিমাণ বদলায়। বস্তুর উষ্ণতার পরিবর্তন, দেখো উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস যত বেশি হবে তাপের আদান প্রদানও তত বেশি হবে। পরের প্রশ্ন দেখো, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে? -40 ডিগ্রি। পরেরটা দেখো, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি/গ্রাম, বক্তব্যটি ব্যাখ্যা করো। তোমাদের দেখো রায়ান মার্টিনের 20 নম্বর পেজে রয়েছে এটা। এ দেখো, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো পরেরটা, 0 ডিগ্রি সি উষ্ণতার বরফের খণ্ডে একটি গর্ত করে তাতে দেখো 5 ডিগ্রি সি প্রাথমিক উষ্ণতায় জলপূর্ণ করলে ওই জল বরফ হবে কি? তোমার উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। দেখো রায়ান মার্টিন 21 নম্বর পেজে রয়েছে এটা। এই দেখো এখান থেকে তোমরা এটা লিখবে, আর শুধু এই 10-এর জায়গাগুলোতে তোমরা 5 ডিগ্রি সি লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, সূচি ছিদ্র ক্যামেরার মূলনীতি কী? সূচি ছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। দেখে নাও। এই দেখো, আলোর সরল রেখায় গমন এই ধর্মের উপর ভিত্তি করে এটা চলে, এটা হচ্ছে মূলনীতি। দেখো প্রতিকৃতি কী হবে, উল্টো বা অবশিষ্ট হয়। প্রতিকৃতিটি সৎ হয়, অর্থাৎ পর্দায় ফেলা যায়। পরের প্রশ্ন দেখো, আলোর প্রতিসরণ বলতে কী বোঝায়? দেখো রায়ান মার্টিন দেখো 47 নম্বর পেজে রয়েছে আলোর প্রতিসরণ। এই যে এখান থেকে তোমরা এটা লিখবে। দেখো, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন? দেখো এটা তোমাদের রায়ান মার্টিনে 52 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে। পরের প্রশ্ন দেখো, গড় বেগ ও গড় দ্রুতি বলতে কী বোঝায়? দেখো এটা রায়ান মার্টিন 138 নম্বর পেজে রয়েছে। এই যে গড় দ্রুতি, এই যে দেখো এখান থেকে এটা লিখবে গড় দ্রুতি, আর গড় বেগটা পরের পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে এটা লিখবে। ত্বরণের এককে সময়ের একক দুবার ব্যবহার করা হয় কেন? দেখো 142 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিন। এই দেখো,
ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয়। প্রথমবার বেগ বোঝানোর জন্য, দ্বিতীয়বার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য। পরের প্রশ্ন দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রমাণ করো। দেখো এটা 42 নম্বর পেজে রয়েছে, 142 নম্বর পেজে। এই যে দেখো, বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। আর এই যে দেখো রয়েছে, এটা রায়মন্ডে 145 নম্বর পেজে রয়েছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রমাণ। এটা এখান থেকে এটা লিখি পুরোটা। পরের প্রশ্ন দেখো, একটি ধাতু এম এর ক্লোরাইডের সংকেত MCl3 হলে ধাতুটির সালফেটের সংকেত কী হবে? এই যে দেখো, MCl3 সংকেত থেকে বোঝা যায় যে ধাতু এম এর যোজ্যতা হলো 3। আমরা জানি সালফেট মূলকের যোজ্যতা হলো 2। ধাতুটির সালফেটের সংকেত হবে দেখো M2SO4(3). পরের প্রশ্ন দেখো, যোজ্যতা সর্বদা পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশে হয় না কেন? রায়নমার্টিন 80 নম্বর পেজে দেখো, এই যে এখান থেকে এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, মনোমার কাকে বলে? দেখো 228 নম্বর পেজে রয়েছে রায়নমার্টিন, এই যে মনোমার, এখান থেকে এটা। পরেরটা দেখো, টেফলনের মনোমারের নাম লেখো। টেট্রাফ্লুরোইথিলিন। পলিমার ব্যবহারের একটি অপকারিতা লেখো। দেখো 230 নম্বর পেজে রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, তোমরা এখান থেকে লিখবে। এই যে এখান থেকে রয়েছে। দেখো লাইফ সায়েন্স, প্রথম প্রশ্ন দেখো, কলকাতায় প্লেগ মহামারীর আকার ধারণ করেছিল 1899 সালে। টিকাদানের মাধ্যমে 1977 সালে পৃথিবীর বুক থেকে নির্মূল করা হয়েছিল কি? গুটি বসন্তকে। মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে এম্পায়ার পেঙ্গুইন। কোরাল প্রদত্ত কোন পর্বের অন্তর্গত প্রাণী? নিডারিয়া। দেখো পড়াটাকে, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এই যে তোমাদের বইয়ের এটা 258 নম্বর পেজে রয়েছে, এখান থেকে এটা করে নেবে। এটা ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটির বিজ্ঞানসম্মত নাম কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স। রক্তের একটি প্লাজমা প্রোটিনের নাম লেখো। অ্যালবুমিন। দেখো একটা স্তম্ভ দিয়েছে, দেখো সিংকণা থেকে কি তৈরি হয়? সিংকণা থেকে কিন্তু কুইনাইন তৈরি হয়। ম্যালেরিয়া রোগের ওষুধ কিন্তু এখান থেকে পাওয়া যায়। দেখো ধুতরা থেকে ডাটুরিন কোথায় রয়েছে? দেখো এই যে। তারপর দেখো সর্বগ্রন্থ থেকে রেসারপিন পাওয়া যায়, এর মূলে রেসারপিন। আর কফি থেকে ক্যাফিন, এই যে এটাই হবে। দেখো পরের প্রশ্ন, প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশা ও এডিস মশার মধ্যে পার্থক্য লেখো। কালো দাগ, বিশ্রামের সময়, ওড়ার সময়, আর রোগ সংক্রান্ত সংক্রমণ। দেখে নাও তোমাদের বইয়ের 284 নম্বর পেজে রয়েছে। এই দেখো, এই দেখো, এই যে এটা পুরো দুটো আলাদা করে তোমরা লিখে দেবে। এই দেখো সব রয়েছে, যেমন ওড়ার সময় রয়েছে, দেখো কালো দাগ, সব রয়েছে এর মধ্যে। পরেরটা দেখো, দুটি উপকারী ছত্রাকের নাম লেখো, এরা কীভাবে উপকার করে তার উল্লেখ করো। দেখো দুটি উপকারী ছত্রাকের নাম হচ্ছে পেনিসিলিয়াম, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি হয় ওষুধ আর কি। আর একটা ইস্ট লিখতে পারি আমরা। পাউরুটি তৈরিতে সাহায্য করে। পরেরটা দেখো, বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা দাও। তোমাদের বইয়ে 223 নম্বর পেজে রয়েছে। এই দেখো,
বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, পূর্ব হিমালয়ের বায়োডাইভার্সিটি হটস্পট কী কী অঞ্চল নিয়ে গঠিত? 229 নম্বর পেজে রয়েছে। দেখো পূর্ব হিমালয় বলেছে। দেখো পূর্ব হিমালয় কী রয়েছে? দেখো পূর্ব হিমালয় হচ্ছে সিকিম, দার্জিলিং, ডুয়ার্স ও তরাই অঞ্চল। সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, দেখো কোন খনিজ মৌল মানবদেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে সাহায্য করে? এটা হবে সোডিয়াম। পরেটা দেখো, কালো মাছি কী রোগ ছড়ায়? অঙ্কোসার্কিয়াসিস। জলে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম লেখো। ভিটামিন সি, বি কমপ্লেক্স। পরের প্রশ্ন দেখো, গঙ্গার শুষ্ক বিপন্ন হয়ে পড়ার কারণ কি? দেখো 236 নম্বর পেজে তোমাদের বইয়ে রয়েছে উত্তরটা। এই যে এখান থেকে এটা লিখবে। ভারত ছাড়া অপর একটি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো। আমরা লিখতে পারি ব্রাজিল, ইকুয়েডর, মাদাগাস্কার, আমরা ইন্দোনেশিয়াও লিখতে পারি। দেখো পরের প্রশ্ন, উদাহরণসহ খাদ্য জালের সংজ্ঞা দাও। দেখো 243 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে। এই যে এখান থেকে এটা লিখবে, এই যে খাদ্য জাল, আর এই যে দেখো খাদ্য জালের উদাহরণ রয়েছে। পরের প্রশ্ন দেখো, একটি পরিণত ম্যানগ্রোভ উদ্ভিদ প্রতি বছরে প্রতি হেক্টর জমিতে কত পরিমাণে কী কী খনিজ পদার্থ পরিবেশে সরবরাহ করে তা লেখো। এটা তোমাদের দেখো বইয়ে 248 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে, এটা পুরোটা লিখতে হবে। পরেরটা দেখো, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে? 265 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে এখান থেকে করবে। পরেরটা দেখো, যক্ষ্মা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো। তোমাদের বইয়ে 269 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো যক্ষ্মা রোগের লক্ষণ আর প্রতিকার, এই যে রয়েছে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের জন্য জলবায়ু পরিবর্তন কীভাবে দায়ী তা যথাযথ উদাহরণসহ উল্লেখ করো। তোমাদের বইয়ে 235 নম্বর পেজে রয়েছে এই জলবায়ু পরিবর্তন। এটাতে পুরোটা লিখবে কিন্তু এই পর্যন্ত। সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, দেখো বিএমআই এর সম্পূর্ণ নাম লেখো। এটা হবে বডি মাস ইন্ডেক্স। পরেরটা দেখো, মশার উপাঙ্গগুলির নাম লেখো ও এই সকল অঙ্গ কীভাবে রক্তপানে সাহায্য করে তা উল্লেখ করো। 283 নম্বর পেজ দেখো তোমাদের বইয়ের। এই দেখো 283 নম্বর পেজে রয়েছে। এগুলো কিন্তু এই সবই লিখতে হবে কিন্তু। পরের প্রশ্ন দেখো, ক্যাম্পাইলো ব্যাকটেরিওসিস রোগটি কীভাবে সংক্রমণ ঘটায় তা লেখো। তোমাদের বই 293 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো জীবাণুর যে ব্যাকটেরিয়া আর কীভাবে সংক্রমণ ঘটায়, এই যে রয়েছে, এইটা লিখবে এই চকটা। পরেরটা দেখো, ওর সঙ্গে রয়েছে আজিনামোটোযুক্ত খাবার অনেক দিন ধরে গ্রহণ করলে কী কী সমস্যা হতে পারে। এই দেখো তোমাদের বইয়ের 297 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে লিখবে। অনেক দিন ধরে খেলে মানুষের শরীরে নানা রকম সমস্যা তো হতেই পারে, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েদের মস্তিষ্কের কোষের ক্ষতি হতে পারে। দেখো পরেরটা, একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ল্যাক্টোব্যাসিলাস। পরেরটা দেখো, মৃত্তিকা সংরক্ষণ ও জলবায়ুর স্থিতাবস্থা বজায় রাখতে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। 231 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই দেখো জীববৈচিত্র্য গুরুত্ব আর যে জলবায়ুর স্থিতাবস্থা এটা লিখবে, আর মৃত্তিকা সংরক্ষণ এই যে এটা লিখবে। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।